Now this is the final look. Hey beautiful people, Assalamualaikum. So finally বাইক মোটিভেশন ডান। অনেকদিন থেকে ট্রাই করছিলাম যে মোটিভেশন করবো, বাট আমার মানে মাথাতে যেটা ছিল বা আমি যেটা করবো আর কি, যে লুকটা আমি আমার বাইকে নিয়ে আসবো, সেই লুকের যেই মেটেরিয়ালস গুলো লাগবে সেটা একটু সোর্স করতে সময় লেগে গেছে। বাট যদিও একটু বেশি সময় লাগছে, বাট বাইক আমি মোটিভেশন করে ফেলছি। মেবি আপনাদের মনে আছে যে আমি আমার ফার্স্ট ভিডিওতে বলছিলাম, যেদিন মনে ফার্স্ট আমি আমার V3টাকে নিয়ে শ্যুট করছিলাম, সেই ভিডিওতে আমি বলছিলাম যে আমি বাইকের সামনে হেডমাস্ক লাগাবেন, আদার্স বেশ অনেক কিছু করবো। সো ফাইনালি আমার এগুলো করা ডান, অ্যান্ড একটা জোশ মানে নিজের ভিতরে কাজ করতেছে যে বেনাপোলে ভিতরে অনেক আসছে, বাট আমার যে মডিফিকেশন বর্তমান করা মানে সামনে যে লুকটা আসছে ভাই, এই লুকের বাইক জাস্ট এখন এই অন পিস আছে। সো পরে যদি তো একটা আসে তো তাহলে আসতে পারে, বাট এখন বর্তমানে জাস্ট এই অন পিসে আছে। আপাতত স্কুলের দিকে যাই, দিন ওইখানে কি মানে মানে মেন লুকটা দেখাচ্ছি। লুকটা আমার কাছে যে পরিমাণে অ্যাগ্রেসিভ একটা লুক লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট মানে বাজারের বা যারা আদার্স আমার ফ্রেন্ড সার্কেল যে দেখেছে না কেন, সে বলছে ভাই সেরা, পুরা সেরা 100-এ 100। অ্যান্ড এখন ফার্স্ট থেকে স্কেলে যাই, সো ওখানে একটু নিরিবিলি ফাঁকা পরিবেশ, সো ওইখানে গিয়ে আমি রিল্যাক্সে গাড়ির লুকটা দেখাতে পারবো। অ্যান্ড গাড়ির যে মোডটা করছি জাস্ট আউটলুকে দেখে ফোকাসটা করে মোডটা করছে, বাট ভেতরে কোনো কিছু চেঞ্জ করি নাই, কোনো আরসিবি পার্টস হটেভার কোনো র্যাম্বুর কোনো পার্টস বা কোনো কিছু চেঞ্জ করি না, জাস্ট অনলি উপরের আউটলুকটা চেঞ্জ করছি। এটা আমার ইচ্ছা ছিল আরো বেশ কিছু চেঞ্জ করা, বাট আপাতত যতটুকু পাইছি এটা করছি। ওকে, কোথায় যাও, ওটা ফাঁকা জায়গায় গেলে সব থেকে বেশি ভালো হয়। অ্যান্ড ওয়েদারের যে অবস্থা ভাই, লিটারালি আমি যখনই বাইকটা ওয়াশ করি সেই থেকে বৃষ্টি শুরু হয়। যদি আমার বাইকের কাজ শেষ হয়েছে, ওয়েদার কোন দিকে বেশি ভালো, এদিকটাতে যাই। পানি পড়তেছে একটু একটু করে, কিছু প্যারা নাই, চিল হয়ে যাবে। ওকে, সো এখান থেকে বাইকের লুকটা বোঝা যাবে সব থেকে বেশি। ওকে, সো গাইস, ইউ রেডি? সো নাও দিস ইজ দ্য ফাইনাল লুক ভাই। এই যে লুকটা আসছে সামনের, এই যে অ্যাগ্রেসিভ চোখের যে লুকটা, এটা জাস্ট সেই। অ্যান্ড আমি এছাড়া বেশ কিছু মড করছি, সিগন্যাল লাইটটা চেঞ্জ করছি, পিছনে সিগন্যাল লাইটটা চেঞ্জ করছি, অ্যান্ড টেলটা আমি কেটে ফেলে দিছি। টেলটা বাদ দিয়ে এখন জাস্ট আমার এই মিনি যেই কি বলে, যা হোক টেল বা হটে বা যা হোক কিছু, নামটা মনে পড়তেছে না, বাট এইটা। অ্যান্ড এখানে পিছনের লাইটে আমি আমার নিজের হাতে এখানে এই ব্ল্যাক স্টিকারটা লাগাইছি। এখন লাইট জ্বলতেছে, সকালে মনে বোঝা যায় কম, বাট রাত্রে এটা বেশি বোঝা যায় টেলটা। এইটা যদি আমি গাড়ি সুইচ অফ করি আগে। ওকে, সো সুইচ অফ করার পর এখন পুরোপুরি ব্ল্যাক পিছনটা পুরোপুরি ব্ল্যাক। অ্যান্ড এটা হচ্ছে আমার বাইকের বর্তমান যে লুক সেইটা। বাট পিছন ম্যাক্সিমাম সব R15 একই, পিছন পাশ সব একই, বাট মেন হচ্ছে আমার এই সামনের যে লুকটা দিছে, জাস্ট ভাই 100 পুরো মারাত্মক একটা লুক দিছে। এন্ড এইভাবে যদি বোঝানো যায় তাহলে এইভাবে নিলে সব থেকে বেশি ভালো হয় লুকটা। এইভাবে যে অ্যাগ্রেসিভ লুকটা যে দিচ্ছে, এইটা সব থেকে বেশি সুন্দর। অ্যান্ড এখানে যদিও আমার ইউটিউব চ্যানেলের নামে একটা স্টিকার আছে, অ্যান্ড আমার ইচ্ছা ছিল উইন্ডশিল্ডটা চেঞ্জ করবো, এটা বাদ দিয়ে হালকা একটু নিচু করে বা পাশে যে কাটাটা উইন্ডশিল্ড পাওয়া যায় ওইটা লাগাবো, বাট ওটা ওই মডেলটা আমি খুঁজে পাইনি। যদি কারো জানা থাকে সাবস্ক্রাইব নামে একটু দিবেন। অ্যান্ড ইচ্ছা আছে, এখন কেমন লাগবে জানি না, বাট এইখানে এই এই এরিয়াটাকে মানে এইটুকু জায়গাতে একটা ওই সোয়াগের স্টিকার লাগানোর চিন্তা ভাবনা আছে, বাট এই লুকটাও গুড এনাফ, এই লুকটা যথেষ্ট পরিমাণ ভালো। বাট যেহেতু একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, সেহেতু কখনো একটা সোয়াগ স্টিকার লাগালে মেবি ভালো লাগবে। সো কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে লুকটা কেমন লাগতেছে, আর ওখানে সোয়াগের স্টিকার লাগাবো কিনা। অ্যান্ড আমার এই গুটলিটা আগে থেকে ছিল, সো ওইটা বলার মতন কোনো কিছু নেই। সামনে ইনশাল্লাহ আরো বেশ কিছু প্ল্যানিং আছে। সেন্টে ডিস্ক লাগাবো সামনে, পিছনে ডিস্ক চেঞ্জ করবো, টুকটাক কালার মডিফিকেশন করবো না। অ্যান্ড আর একটা ইচ্ছে ছিল যে এই সিগন্যালটা বাদ দিব। এটা আমি আপাতত ব্যানা পড়লে, আমি যেটা ঢাকা থেকে নিয়ে আসছিলাম সেটা মেবি আসতে গিয়ে যা কোনো না কোনো কারণে সিগন্যালটা নষ্ট হয়ে গেছে বলতে কি যে হয়তো বা পড়ে গিয়ে বা যা হোক কোনো একটা কারণে সিগন্যাল লাইটটা জাস্ট ইয়েলো না সরি
মানে সিগন্যাল লাইটটা শুধু নীল একটা বাতি জ্বলতেছে, বাট হলুদ বাতিটা জ্বলতেছে না। সো আমার বাইকে যেহেতু ম্যাক্সিমাম সব রেড কালার, ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনটা করা, মানে যেগুলো মড করছে, সো ওখানে মানে আকাশি কালার বা নীল কালার অনেক কেমন একটা লাগে। সো ওইটা আমি যদি বাদ দিয়ে, মানে বলতে কি আপাতত আপাতত চলার মতন জাস্ট এই হলুদ কালার জ্বলবে এটা করা, সেটা আমি একটু জ্বালিয়ে দেখাই কেমন লাগে। এটা লুকটা হচ্ছে এই হচ্ছে এটা লুক, মানে আপাতত এভাবেই চলছে এটা। এই যে ব্লিঙ্ক করবে, আর নিচে তো ইঞ্জিন লাইট আছে, এই ইঞ্জিন লাইটটার লুকটা হচ্ছে এই। বাট সামনে ভাই, সামনে লিটারালি জোস লাগে। সামনে হেডলাইট রাত্রে সকালে তো বসে, এবার রাত্রে হেডলাইট অন করলে সামনে যে অ্যাগ্রেসিভ লুকটা সেটা জাস্ট ওয়াও। আচ্ছা, আমি হেডলাইটে বুশ দেওয়া থাকে, সো আমি এটা অন করি। কতটুকু বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, বাট মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। আমি যদি হেডলাইটটা পুরোপুরি জ্বালিয়ে দিই যে কোনো কথা হবে না, সেটা একটু ট্রাই করি। ওকে, দেখ হলো। তো বাইকটা স্টার্ট নিলে তো হেডলাইট জ্বলবে না, আমার একটু ভুলে গেছে, সরি। দেখতে দেখতে ভুলে গেছে বাইকটাকে স্টার্ট দিইনি। ওকে, ডান। সো নাও দিস ইজ দ্য ফাইনাল লুক, ওর লাইট লুক হচ্ছে এইটা। রাত্রে আমি লাস্ট মেবি একটা শর্ট আপলোড দিছিলাম লাইট, মানে যেদিন মোট করে নিয়ে আসছিলাম পুরো গ্যারেজ থেকে শুট নিতে দিতে। সো নাও এইটা হচ্ছে যে না লাইট লুকটা। এখন কতটুকু বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, আমি ক্যামেরা ফুটেজ দেখতে পাচ্ছি না, বাট এখন আমার কাছে সামনাসামনি দেখে যেরকম লাগতেছে ভাই, পুরো 100 কোনো কথা হবে না। অ্যান্ড টোটাল লাইটটা চালাতে বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা, আমি ডিপারটা বন্ধ করি। ওকে, সো এই লুকটা যথেষ্ট মানে এই লুকটা যথেষ্ট সুন্দর, অ্যাগ্রেসিভ যে লুকটা আসছে। অ্যান্ড হেডটা মেবি আর1 এর হেড, সামনের পোষণটা আমি কিন্তু ডবল ভাবে লাগাই দিয়েছি। যারা হেডটা মানে নিতে চান বা হেডটা লাগাতে চান কাইন্ডলি বলবেন, আমি ঠিকানা দিয়ে দিব। প্রাইস কত কেমন কিসে কি প্রত্যেকটা ঠিকানা আমি দিয়ে দেবো, কোথা থেকে নিয়েছি কত প্রাইস পড়ছে প্রত্যেকটা আমি বলে দিব, সমস্যা নাই। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আচ্ছা, ছোট্ট একটা তাহলে একটু শর্ট নিয়ে নিই, আসলাম যখন তাহলে একটু ক্লিপ নিয়ে নিই। অ্যান্ড অনেক শুট করছি, অনেক ছবি তুলছি। আকাশের যে পরিমাণ অবস্থা, বৃষ্টি হচ্ছে, আমার বাইক এখন এভাবে চলতেছে। যদি ছুঁয়ে দিচ্ছে মানে আমার মানে হাঁপাচ্ছে মিলিটারি, মানে এমন একটা অবস্থা আমি হাঁপাচ্ছি। আকাশের যে অবস্থা ভাই, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমি বাইক যখনই অস করি তখন বৃষ্টি হবে মাস্ট। ওকে, সো রাইড করে একটু ফোল করায় থাক, যেহেতু বেনাপোলের ভিতরে আপাতত বাইরে যাচ্ছি না। সো লাগতেছে না আমার, এত জোশ এত এনার্জি জাস্ট বলার বাইরে। ওকে, সো বাইকের মোটিভেশনটা কেমন লাগতেছে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আমাকে, বিশেষ করে সামনের লুকটা কেমন লাগছে। সো মেবি ভিডিওটা বেশি লং হবে না, আকাশে চলে যায় বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, ক্রস করে নি আগে। ও ভাই, পানি অলরেডি পানি পড়তেছে, ও মাই গড। ফার্স্ট যাওয়া যায় আগে, আমি আগে শুকনো জায়গায় যেতে বলতে পারছি, অলরেডি পানি পড়তেছে। জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট অলরেডি বেশ ভালো জোরে পানি পড়তেছে। ও মাই গড, সামনে পুরা একার অবস্থা দেখতেছি। লেট হয়ে গেছে, ওখানে বেশি ভিডিও করতে অনেক লেট করে ফেলছি। ওকে, আল্লাহ ভরসা ততটা দ্রুত সম্ভব যেতে পারি। বাইক ভিজানো যাবে না, না না না, কোনোভাবে আমি বাইক কোনোভাবে ভিজাবো না। প্রয়োজনে আমি একটা দাঁড়াবো, এখন প্রয়োজনে একটা জায়গায় দাঁড়াবো আমি, বাট বাইক আমি ভেজাবো না। যদি একটু রিল্যাক্সে যেতে পারে, আচ্ছা ক্যামেরা একটু দেখছি। ওকে, ডান। যদি একটু আস্তে ধীরে চালায় তাহলে পানিটা বাইকে লাগবে না। আমি আই হোপ যে রিল্যাক্সে যেতে পারবো। বাইকটা আমি কালকে পরশু দিন ওয়াশ করছি, পুরোপুরি বাইক ওয়াশ করে আমি নিজের হাতে, মানে নিজের হাতে পলিশ করছি বাইকে আমি। সো এই বাইকে যদি পানি লাগে, এর যে অবস্থা মনে হয় সামনে প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তারও তো বেশ খারাপ অবস্থা দেখতেছি। সামনে মেবি বোঝা যায় কিনা আই ডোন্ট নো, বাট আমার শেল্টারটা দরকার, একটা শেল্টার দরকার আমার। পানি বাড়তেছে, পানি বাড়তেছে, ব্যাগ ভেজানো যাবে না। প্রয়োজনে যে দোকান 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 দোকান। ওকে, সো দোকানে একটু দাঁড়াই আমি, বাইক ভেজাতে পারবো না। বাইক মানে ভিজে গেছে একটু যদিও। ভাই পানি, হঠাৎ সব পানি চলে আসছে। আচ্ছা, সো এখানে একটু থাকি, দেন পানি কমলে ওখান থেকে বার হবো। ওকে, সো ফাইনালি বৃষ্টি কমছে, বাট বৃষ্টি থামে নাই।
বৃষ্টি মোটামুটি এখনো ভালোই। আচ্ছা, এখান থেকে বেরোয় আগে ফার্স্টে। এন্ড আমি আজকে আপনাদেরকে দেখাবো বৃষ্টির ভিতরে আমি কিভাবে বাইক রাইড করি। ও ভাই, পুরো শেষ হয়ে যাবো। ওকে, সো ফার্স্টে 3 গিয়ারে দিয়ে দিলাম। সো দিয়ে এই যে অনলি 10, রিল্যাক্স রিল্যাক্স, তবে রিল্যাক্স, কোনো চাপ নেই আমার। 3-এ দিয়ে অনলি মানে ইঞ্জিন ব্রেকে দিয়ে টোটালি এভাবে রিল্যাক্সে চলে যাবো। গাড়ি মানে কোনো প্রকার বাইকে কোনো কাদা লাগবে না। বৃষ্টি যে খুব বেশি কমছে তাও না, এখান থেকে ধরেন বাজার। ওকে, সো এখান থেকে আমার দূরত্ব অলমোস্ট প্রায় 10 মিনিটের। আমি যেখানে বাজারে যাবো, সো আমি এভাবে আন্ডার 20-তে বাইক রাইড করতে করতে আমি ওখানে যাব। আমার কোনো চাপ নাই, কোনো তাড়া নাই, যে যাই বলুক না কেন। ফিসি নেই এভাবে কেন, আমি রাস্তায় যাচ্ছি সাদা যে লাইনটা, লাইনটার উপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। যে যাই বলুক না কেন, তেল বেশি পড়বে বা তেল বেশি ফুরাবে, এটা সেটা হটে, বা আমার ওখানে তেলের বিষয়টা নিয়ে আমার কোনো প্যারা নাই, বাট বাইকে আমার কাদা লাগানো যাবে না, এটা হচ্ছে আমার মেন কথা। আমার তেল একটু বেশি ফুরাক, প্যারা নাই, বাট বাইকে আমার কাদা লাগানো যাবে না। যেহেতু তেলটা খুলে ফেলছি, একটু টান দিলেই কাদাটা ডাইরেক্ট মানে আগে ফার্স্টে যাবে, যেহেতু তেল যেখানে ছিল ওখানে একটু ফাঁকা আছে, সো ফার্স্টে ওখানে যাবে, দেন তারপরে যাবে হচ্ছে আমার পিঠে। সো ফার্স্টে নিচে বাসি, ওই যে যেভাবে গেল অলরেডি কাদা ওর পিছনে ছুঁড়ে মানে ও। আস্তে 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 চাপ নেন, আমি গিয়ে বাইকটা দেখবো কি অবস্থা, আমি 100 বার দেখবো, কারণ বাইকও যেভাবে আছে পানি কতটুকু উপর উঠতেছে ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, বাট পানি প্রায় 2 হাত মতন উপর উঠতেছে, যেভাবে মানে স্পিডে যাচ্ছে ওরা। সো আমি রিল্যাক্স 15, যেটা বলছিলাম আন্ডার 20। এই বৃষ্টির সময় আমার বাইকের স্পিড থাকে আন্ডার 20, ম্যাক্সিমাম থাকে 10, 12, 13, 14 এই ধরনের কোনো কিছু, বাট আন্ডার 20। আমি কিন্তু এখনো সাদা লাইন ধরে যাচ্ছি, অ্যান্ড এই যেটা তো বোরিং লাগতে পারে আপনাদের সবার কাছে, বাট আমার কাছে দিস ইজ এনাফ। বাট আমি বাইকের দিক থেকে খুবই সিরিয়াস, সো বাইকে পানি লাগানো যাবে না, আমার মেয়ের কথা হচ্ছে এটাই। বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, যেটাই হোক, বাইক যদি আমার কাছ থেকে বাইক, আমার বাইকে পানি লাগবে না। আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই বলে যে বৃষ্টির ভিতরে বাইক রাইড করে বাইকে কাদা লাগে না, এর মানে রিজনটা কি, এইটা কিভাবে হয়? সো আমার ফ্রেন্ড সার্কেল অ্যান্ড আপনারা যারা আছেন দেখতেছেন, তো সবার ক্ষেত্রে একটাই কথা বলার রিজনটা হচ্ছে এটাই, এইভাবে বাইক রাইড করে বাইকে কাদার ছিটে ফোটাও লাগবে না। হ্যাঁ, যদি বাই চান্স একটু লাগে, একবার লাগবে না তা না, বাট বাই চান্স লাগতে পারে। যেহেতু 20 স্পিডটা বেশ ভালোই মোটামুটি স্পিড, বাট পানি কিন্তু জোরে পড়তেছে আবার। সো উপর পিঠে পানি লাগলে সমস্যা নেই, ই হয়ে যাবে, বাট নিচে আন্ডারে পানি লাগলে একটু প্যারা হয়ে যায়, আমার পক্ষে প্যারা হয়ে যায়। প্রয়োজন একবার থামবো, আমি ওখানে অলমোস্ট আধা ঘন্টার বেশি মেবি বসেছিলাম, আর আধা ঘন্টা থাকতে রাজি আছে আমি, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, বৃষ্টি জোরে পড়তেছে, টানবো না, যত যাই হোক না কেন আমি ভিজতে রাজি, টানতে রাজি না। এটা আমার মানে যে কয়টা জিনিস ঘড়ি বলেন, 2টা ফোন আছে পকেটে, 2টা ফোনে ওটার প্রুফ, অ্যান্ড ক্যামেরা তো ওটার প্রুফ আছে, বাট যেহেতু মাইক্রোফোন মানে মাইকটা কানেক্ট করা, ওইটা পুরো আপাতত নাই, সো ক্যামেরাটা একটু প্যারা হয়ে যাবে, বাট আই হোপ যে পারবো। আমি বৃষ্টিতে ভিজতে রাজি, বাট আমি গাড়ি ভিজতে রাজি। আজকে ভিডিওতে বেশি লং করতেছে না, যেহেতু আমার মূলত ভিডিওর টপিক ছিল যেটা অলমোস্ট আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, বাইকের লুক এন্ড আদার সবকিছু নিয়ে। সো এই বোরিং জিনিসটা আপনাদেরকে না দেখাই। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড কাইন্ডলি কমেন্ট করে জানাবেন বাইকের লুকটা কেমন লাগতেছে। চলো, বেশ সবাই ভালো থাকবেন।